হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? তো সবাইকে হ্যাপি সানডে। তো আজ রবিবার, আর রবিবার মানেই যেন উইকেন্ড। আর আমরা রবিবারে কোনো দিনই বাড়িতে থাকি না, কোথাও না কোথাও একটা বেরিয়ে পড়ি, সেটা সকালে হোক আর বিকালই হোক, কোনো ব্যাপার না। তো আজ যেহেতু রথযাত্রা, তো সবাইকে শুভ রথযাত্রা। তো দিল্লিতে আছি, তো কি হয়েছে, রথযাত্রা তো পালন করতেই হবে। তো সকাল সকাল এই যে স্নান টান করে, সকাল নয় ঠিক 10:30 বেজে গেছে আমাদের উঠতে। আজকে জানো আজকে উইকেন্ডে, তার জন্য একটু উঠতে দেরিও হয়ে যায়। তো উঠে স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি এখন যাবো আমরা হচ্ছে যে শেয়ার পার্ক, মানে চিত্তরঞ্জন পার্ক, দিল্লির যে জায়গাটা ফেমাস বাঙালিদের জন্য, তো সেখানটাতে। আর ওখানে একটা কালী মন্দির আছে, তো সেখানে পুজো দেবো আজকে যেহেতু রথযাত্রা। আর তার পাশেই আছে কালকাজির মন্দির, তো সেখানটাতেও যাবো ভাবছি। প্ল্যান আপাতত আছে, তো দেখা যাক কতটা কি হয়। হ্যাঁ, তো চলো, আমি নীল এখন বেরিয়ে পড়েছি। এবার আমরা ওখানেই সকালবেলা কিছু খাইনি, কারণ পুজো দেবো বলে ওখানটায় কালীবাড়িটাতে। তো চলো যাই। দেখতেই পাচ্ছ আমি আপাতত মেট্রোতে আছি, তাও ম্যাজেন্টা লাইনে, মানে ওখান থেকে ব্লু লাইন থেকে ম্যাজেন্টা লাইনে মেট্রো ধরেছিলাম জনকপুরি ওয়েস্ট থেকে। আর এরপর আমরা যাব গ্রেটার কৈলাস। আর বললাম গ্রেটার কৈলাস থেকে অটো ধরে যাবো আমরা কালীবাড়ি। এবার 11টা বেজে গেছে, আমার চিন্তা হচ্ছে 12টার মধ্যে যদি মানে বাড়িটা বন্ধ হয়ে যায় পুজো দেওয়াটা, তাহলে হবে না, ঘোরাটা হতে পারে। তো চলো দেখি, আপাতত যাই তাকে করে। তো তোমরা যারা নয়ডা থেকে যাবে, তো তাদের ক্ষেত্রে তোমরা বোটানিক্যাল গার্ডেন থেকে ম্যাজেন্টা লাইন চেঞ্জ করে চলে যাবে গ্রেটার কৈলাস বা নেহেরু এনক্লেভে তোমরা নামতে পারো। তো আমার মনে হয় যে গ্রেটার কৈলাসটা বেশি সুটেবল, ওখান থেকে তোমরা অটো করে চলে যেতে পারবে শেয়ার পার্ক বা চিত্তরঞ্জন পার্কে ওখানটাতে। তো আমরা এখান থেকে জনকপুরি ওয়েস্ট থেকে চেঞ্জ করেছি, আর তোমরা নয়ডা যারা আছো তারা মোটামুটি বোটানিক্যাল গার্ডেন থেকে তোমরা চেঞ্জ করে নেবে। তো তোমাদেরকে তো রুটটা বলেই দিলাম, তোমরা সেই মতো চলে যাবে। তো চলো, আমরা এখন তো আপাতত আছি মেট্রোতেই দাঁড়িয়ে, কারণ অনেকটা দূরে যেতে হবে। তো চলো যাই, তারপর তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে পাবো। তো এই যে দেখো, আমরা এখানটায় নেমে পড়ছি গ্রেটার কৈলাসে, আর এখান থেকে অটো করে যাচ্ছি এখন চিত্তরঞ্জন পার্কে। তো আমরা এখন যাচ্ছি যে অটো করে, এখান থেকে অটো করে যাচ্ছি, কারণ 12টা বেজে গেছে আর মন্দির প্রায় 12:30টার মধ্যেই বন্ধ হয়ে যায়, তো তার জন্য। তো চলো এখন যাই অটো করে, আর তারপর ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কালীবাড়িটা, কারণ দেখি কতটা টাইম লাগে, কারণ আমাদের এখানে আস্তে আস্তেই 12টা বেজে গেছে, কারণ এখানে মেট্রোতে অনেকটা টাইম লেগে গেছিলো আমাদের আসতে। তো চলো যাই এখন। আসা কিছুক্ষণের পরই শুরু হয়ে গেছিলো মায়ের ভোগ আরতি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপর আমরা যাবো, মানে পুজো দেবো, তো তার জন্য ওখানে দাঁড়িয়েও ছিলাম, আর তারপর ভোগ আরতি দেখতে এলাম। ভোগ আরতির পর পুজো হবে, তো তোমরা দেখতে থাকো। আমি চলে এসেছি কালী মন্দিরটাতে, যে কালী মন্দিরটার কথা বলেছিলাম। আর এখানে ভোগ আরতি হয়ে গেছে, আমরা অনেকক্ষণ আগে এসেছি। তো এই যে দেখো পেছনেই কালী মন্দিরটা আছে, আর সত্যি খুব সুন্দর কালী মন্দিরটা। তো আমরা এখন লাইন দিয়ে দাঁড়াবো ভোগ আরতির জন্য, নীলু দাঁড়িয়ে আছে, তো আমি ভাবলাম তোমাদের একটু বলি যায়। তো ভোগ আরতি হচ্ছিলো তখন আমরা এসেছি, কারণ বললাম তোমাদের 12টা বেজে গেছিলো, আর 12:30টার মধ্যে প্রায় মোটামুটি বন্ধ হয়ে যায়। আমরা তো এই চিন্তায় ছিলাম যে দেখতে পাবো নাকি। তো মানে বলে না, মনে যদি একটা ভক্তি থাকে আর তুমি যদি চাও, তাহলে ভগবানও তোমাকে দর্শন দেবে। তো সেটাই হচ্ছে ব্যাপার। আমরা তো খুব করে চাইছিলাম আজকে রথের দিনে যে এই মন্দিরটার, ওখানে রথও হচ্ছে,
তো আমরা এখানে আপাতত ভাবছি ভোগটা খাবো। তো দেখা যাক, মানে আমরা ঠিকমতো জানি না যে এখানে কেমন পদ্ধতি, বা দেখা যাক। জিজ্ঞাসা করলাম, বললো যে হ্যাঁ খুলবে। আমরা তো এসে দেখলাম গেট বন্ধ, আমাদের মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে দেখতে পাবো না। তারপরে জিজ্ঞাসা করলাম একজন কাকিমাকে, তো বললেন যে হ্যাঁ একটু পরই খুলবে। তো চলো তোমরা দেখতে থাকো মন্দিরটা, আর সত্যি খুব সুন্দর একদম মন্দিরটা। তো তোমরা দেখতে থাকো, আর আমিও দাঁড়াই এখানটায়, লাইনটা দিলে না দিলে হবে না। তো তোমরা একটু আগে আসার চেষ্টা করবে, 12টার আগে, কারণ 12:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর ভোগ খেতে গেলে টিকিটও কাটতে হয় মনে হয়। তো চলো যাই আপাতত, তোমরা দেখতে থাকো। তারপর তো আমরা মায়ের ভোগ প্রসাদ পেয়েও গেছিলাম, আর প্রচণ্ড খিদে পেয়েছিল বলে খেয়ে ফেলেছিলাম। তো তোমাদেরকে আধ খাওয়াটাই দেখাচ্ছি, তো কিছু মনে করো না। আর তারপর আমাদের খাওয়া দাওয়ার পর আমরা মন্দিরটা একটু ঘুরলাম, যে মন্দিরটা 3টে ভাগে বিভক্ত। একটা প্রথম মানে মধ্যিখানে আছেন মা কালী, আর দুপাশে আছেন শিব। তোমরা সবাই জানো যে মা কালী যেখানে থাকবেন, বাবা মহাদেব তো সেখানে আছেনই। তো আবার এখানে অনেকজন দেখলাম যে নতুন গাড়ি যারা কিনেছে, তো তাদের পুজো করার জন্য এখানে আসে। তো আমি এই মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, সত্যি খুব সুন্দর, ভালো লাগছে দেখো। আর এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়ের ডান দিকটা, যেখান থেকে আমরা ভোগ প্রসাদের লাইন দিয়েছিলাম, আর এখান থেকেই পুজো দেওয়া হয় আর কি। তো এখানে এই যে যিনি বসে রয়েছেন, ইনি এই যে এখানে মায়ের ভোগ প্রসাদ দিচ্ছেন। আর এই যে এখানে পুজোর সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে। এই যে আমরা এবার যাচ্ছি, একটা রাধা আর কৃষ্ণর মূর্তি আছে, রাধা কৃষ্ণেরও মূর্তি আছে এখানে, তো রাধা গোবিন্দ। তো সেটা দেখে নাও তোমরা, আর মন্দিরটাও ঘুরে তোমাদের দেখা, সত্যি তোমাদের দেখতেও তোমাদের খুব ভালো লাগবে। মন্দির তো তোমাদের ঘুরিয়ে দেখালামই। আর তারপর আমরা চলে গেছিলাম বাঙালিদের অথেন্টিক নবদ্বীপের দই আর বাঙালির প্রিয় রসগোল্লা খাওয়ার জন্য। তো আমরা এই মিষ্টির দোকান থেকে খেয়ে নিয়েছিলাম রসগোল্লার দই, আর তারপরে খেতে গেছিলাম স্পেশালি আমি মোগলাইয়ের জন্য। কিন্তু মোগলাই প্রচুর দাম, এক প্লেট মোগলাইয়ের দাম হচ্ছে 150 টাকা। তো তোমরা একটু বুঝে শুনে টাকা নিয়ে যেও, একটু বেশি করি। আর তারপরে খেয়েছিলাম আমরা ঝালমুড়ি, তাও 50 টাকা। তোমরা মধ্যে ভিডিও এটুকু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।